نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতিন يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটরে সাউন্ড বাড়াতে হবে, মনিটরে সাউন্ড।
লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে জরুন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মুফতি ইমদাদুল হক সাহেব, মহাপরিচালক চন্দ্রা মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী আন্দোলনের বর্ষিয়ান জননেতা জনাব হযরত মাওলানা হোসেন আলী সাহেব, নায়েবে আমির গাজীপুর মহানগর বাংলাদেশ জামাত ইসলামী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও আমির গাজীপুর মহানগর বাংলাদেশ জামাত ইসলামী, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে হযরত, সম্মুখে উপবিষ্ট কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরস্থল হৃদয়ের কন্দল মনের মণিকোটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবার ইলাহিতে, যে মহান মুনিব আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? 1 বছর আগের ইতিহাসের দিকে নজর বুলান।
এরকম একটি মাহফিল করতে হলে অন্তত মাহফিলের 6 মাস আগের থেকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্যদের থানার বারান্দায়, কোর্টের বারান্দায়, এসপি অফিসে, ডিসি অফিসে আর এলাকার পাতি নেতা সাথী নেতাদের বাড়িতে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যেত অনুমতি নেওয়ার জন্য। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন তো, আজকের এই মাহফিল করতে কারো অনুমতি লেগেছে? আরো জোরে বলেন লেগেছে? কারণ আজ জমিন কার? একটু জোরে বলবেন না জমিন কার? আর একটু জোরে বলুন জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের হক কথা বলবে। তোমার মতো পাতি নেতা সাথী নেতার কাছে কিসের জন্য অনুমতি লাগবে? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? বিগত 16টি বছর এই বাংলার জমিনের মুসলমানদেরকে কোরআন থেকে যারা আলাদা করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই এই জমিন থেকে আলাদা করে দিয়েছেন। আরো জোরে বলুন কথা ঠিক কিনা? কোরআনের জন্য যে জমিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন, সেজদা অবনত মস্তকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকাই নামদার তাজেদের মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত এই জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব সুনামগঞ্জ। আমার পরে এই মঞ্চ মাতাবেন আমার ভাইরা বিশেষ আকর্ষণ আজকের মাহফিলের 28 ইঞ্চি বক্তা উবাইদুল্লাহ বিন আফসারি সাহেব আমার ভাইরা। সুতরাং আমি ভূমিকায় কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মুদ্দাসির, এর 40 থেকে 46 7টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইরা আজকে আলোচনার মূল বিষয় হলো 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলুন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, 4 আঙ্গুল দেখান। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে। জোরে হলো না, আরো জোরে। 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। সেই 4 শ্রেণীর মানুষ কারা? আর ওই 4 শ্রেণীর ভিতরে যদি আমরা থাকি তাহলে আজকে আলোচনা শুনে তওবা করে এক সঙ্গে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা আসুন, তাফসীরের জন্য সত্য হলো 5টা কমপক্ষে। কয়টা? আরো জোরে বলুন কয়টা? 5টা। খুব মনোযোগ দেন। 1 নাম্বার যেই সূরা থেকে তেলাওয়াত হবে ওই সূরার পরিচয় বা পরিচিতি। 2 নাম্বার সূরাটির নামকরণ। 3 নাম্বার সূরাটির শানে নুজুল। 4 নাম্বার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা। আর 5 নাম্বার হলো শিক্ষা। কয়টা জিনিস দরকার? 5টা জিনিস কমপক্ষে দরকার তাফসীরের জন্য। 1 নাম্বার কি? সূরাটির পরিচয় বা পরিচিতি। 2 নাম্বার নামকরণ। 3 নাম্বার শানে নুজুল। 4 নাম্বার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা। আর 5 নাম্বার হলো আলোচনা থেকে শিক্ষা। এই 5টা সত্যকে কেন্দ্র করে মূল বিষয়কে টার্গেট করে তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা তার এই গোলামকে দান করুন এবং আমলের নিয়তে সকলকে শোনার তৌফিক দান করুন। জয় বলেন আমিন। আর জোরে বলুন আমিন। আসেন 1 নাম্বার সূরাটির পরিচয় বা পরিচিতি। সূরাটির নাম হলো সূরা মুদ্দাসির। পবিত্র কোরআনুল কারীমের 74 নাম্বার
সূরা। এই সূরায় মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। এই সূরায় মোট শব্দ আছে 256টি, আর মোট অক্ষর আছে 1035টি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, বলেন তো সূরাটির নাম কি? সূরা মুদ্দাসসির। কত নাম্বার সূরা? ৭৪ নাম্বার সূরা। এই সূরায় মোট আয়াত কয়টি? 56টি। রুকু কয়টি? 2টি। শব্দ কয়টি? 256টি। আর অক্ষর হলো 1035টা। আমরা মোটামুটি সূরাটির পরিচয় জেনে নিলাম। এবার আসেন 2 নাম্বার নামকরণ। আমার ভাইরা, এই সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা। এই সূরার প্রথম আয়াত ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এখান থেকে মুদ্দাসসির শব্দটি নিয়ে আল্লাহ তাআলা এই সূরাটির নামকরণ করেছেন সূরা মুদ্দাসসির। মুদ্দাসসির শব্দের অর্থ হলো কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। মুদ্দাসসির শব্দের অর্থ কি? কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। আসেন আমরা নামকরণটাও জেনে নিলাম। এবার 3 নম্বরে শানে নুজুল। এই সূরাটির নাজিলের প্রেক্ষাপট যদি আমি জানতে পারি, সূরাটির মূল বক্তব্য আপনার আমার কাছে স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। আসেন এই সূরাটির শানে নুজুল।